বন্ধুরা আজকে স্পেশাল ডিম ভাজা হচ্ছে আলু দিয়ে। তো তোমরা দেখতে থাকো। আলু এখানে গ্রেট করে নিয়েছে বাবা, আর এই গোলমরিচের গুঁড়ো আর নুন দিচ্ছে। তো এই যে এখানে পেঁয়াজ কেটে রাখা আছে আর লঙ্কা। এই যে আজকে এইটা দিয়েই ভাত খাওয়া হবে। এই যে ডিম। তো এবারে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই যে 20 তারিখ অক্টোবর সোমবার দুপুর। ডিমের সাথে দিলেও আলু সিদ্ধ হয়ে যায়, কিন্তু এটা একটু ফ্রাই করে দিলে কি হবে, আরও খেতে ভালো লাগে। তো বন্ধুরা এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ফাইনালি ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে এরকম আলুও দেওয়া আছে এটাতে। এই সব কিছুটাকে এরকম খয়েরি খয়েরি হয়ে গেলে এর মধ্যে ডিমটা ছাড়তে। তো বন্ধুরা আলু পেঁয়াজটাকে একটু ওর বাবা তাওয়াই দিয়ে একটু নেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছে। তারপর এবার ডিম দিচ্ছে, দিয়ে ফাটিয়ে এটাকে ডিমের অমলেট করবে। দেখো না, যা করে দেবো না, যা করে দেবো আর কিচ্ছু লাগবে না। এই দিয়ে ভাত খেয়ে নেবে, চেটে ফুটে খাবে না। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবারে ডিমটা ছাড়বো। এই যে ডিমটা ছেড়ে দিয়েছে বাবা। একটু চামচটা দিয়ে এরকম পাতলা করে দিতে হবে। চামচটা দিয়ে একটুখানি এমনি ছড়িয়ে নিতে হবে চারদিকে। এই যে ফাইনালি ডিমটা ভাজা ভাজা হয়ে এসেছে। এই যে এটা প্রথমবারে উল্টানোর সময় তো একটা থালা ফালা দিয়ে উল্টালে ঠিক হয়। খারাপ হয়নি, ভালোই হয়েছে। দেখো কেমন হবে বলো খেতে? খুব দারুণ হয়। এই যে আর একটা ভাজা হবে, এবারে এটাকে ছেড়ে দিয়ে আসি। থালাটা এইভাবে দিতে হবে, বুঝলে বন্ধুরা? এইভাবে দিয়ে আবার এইটা পরের পিঠে আর একটু তেল দিলে দিতে পারো, না দিলেও না দিতে পারো। আমরা একটু দিয়ে দিলাম। এইভাবে নিয়ে এইভাবে সুন্দর করে এটা এইরকম একটু থালাটা নিতে হবে, বুঝলে? এটা প্লেট হলেও খুব ভালো। আমি এই থালাটা নিয়েছি। তো বোন খেয়ে দেখ। ভালো খেতে, হেভি হয়েছে। তো বাবা কি এই রকম ডিম ভাজা আর আগে কখনো করেছিল? না, আগে কখনো করেনি, কিন্তু এইবারে পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে করেছে, হেভি টেস্ট হয়েছে। তোমরা একবার না খেলে বুঝতে পারবে না।